ইউক্রেনে S-400 পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করল তুরস্ক। ইউক্রেনের ইজিয়াম শহরের নিয়ন্ত্রণ নিল রুশ বাহিনী। ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে ন্যাটো জোট। রাশিয়ার বিশাল যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের। প্রবল চাপেও নিরপেক্ষ থাকায় বাংলাদেশের প্রতি রাশিয়ার কৃতজ্ঞতা। উত্তর কোরিয়ার ছোড়া নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র পড়ল জাপানের জলসীমায়। পাল্টা একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল দক্ষিণ কোরিয়া। চীনের প্রতি রাশিয়াকে সহায়তা না করার আহ্বান জানালো ন্যাটো। শুধু ইউক্রেনের জন্য নয়, আমরা ইউরোপের জন্যও লড়ছি, জেলেনস্কি। আবারও কোনো ভুল না করতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল আইআরজিসি। ইউক্রেন যুদ্ধে জার্মানি ইউক্রেনকে 2000 ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দেবে, ব্রিটেন দিবে 6000 ক্ষেপণাস্ত্র। ইয়েমেনে সৌদি সমর্থিত শীর্ষ গেরিলা কমান্ডার নিহত। এবং সবচেয়ে থাকছে, অনাস্থার মুখে জনগণের সমর্থন চাইলেন ইমরান খান। ইউক্রেনে রাশিয়ার তৈরি S-400 পাঠানোর বিষয়ে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তুরস্ক। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে ডেইলি সাবা। রাশিয়ার আক্রমণ প্রতিরোধে ইউক্রেনকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য তুরস্ককে পরামর্শ দিয়েছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হলে পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়ন হবে বলেও মন্তব্য করা হয়েছে। তবে এই বিষয়টাকে অবাস্তব বলে আখ্যায়িত করেছে তুরস্ক। ইউক্রেনের ইজিয়াম শহরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, তারা খার্কিভ প্রদেশের ইজিয়াম শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোসিয়া 24 প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। ইউক্রেন রুশ সামরিক অভিযানের ঠিক এক মাসের মাথায় ন্যাটো সামরিক জোটের নেতারা ব্রাসেলসে আজ যে শীর্ষ বৈঠকে বসেছেন তাকে জোটের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে বর্ণনা করা হয়েছে। শুধু ন্যাটো জোট নয়, বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন এবং শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর নেতারাও যোগ দিচ্ছেন। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি আশা করছেন যে এই বৈঠক থেকে ইউক্রেনকে সাহায্য করার প্রশ্নে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করতে পারবেন। এদিকে ন্যাটোর বিশেষ সম্মেলনে যোগ দিতে আজ বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এক প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার, যোগাযোগ পরিচালক ফাহারেটিন আলতুন এবং রাষ্ট্রপতির মুখপাত্র ইব্রাহিম কালিন সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শীর্ষ সম্মেলনের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট ন্যাটোর সদস্য রাষ্ট্রের কিছু নেতার সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরীর বার্দিয়ানস্কে বৃহস্পতিবার বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সম্প্রতি রুশ সেনারা বন্দরটি দখল করে নেয় এবং কয়েকটি যুদ্ধজাহাজ নোঙর করে। সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী বার্দিয়ানস্কে ওরস্কো নামে রাশিয়ার বিশাল একটি যুদ্ধজাহাজ ধ্বংস করার দাবি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ডকইয়ার্ডে ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। ইউক্রেনের সেনাবাহিনী বলছে, রুশ যুদ্ধজাহাজ ওরস্কো ধ্বংস করা ছাড়াও তারা রাশিয়ার আরও একটি জাহাজ ধ্বংস করেছে। এছাড়া 3000 টনের জ্বালানি ট্যাঙ্কও ধ্বংসের দাবি করেছে তারা। জাতিসংঘের জরুরি অধিবেশনের ভোটাভুটিতে বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। বৃহস্পতিবার সকালে রাশিয়ার দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের 1 মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আবারও নিষিদ্ধ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা কর্মকর্তারা। ক্ষেপণাস্ত্রটিকে তারা ইন্টারকন্টিনেন্টাল তথা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM বলে সন্দেহ করছেন। ঘটনাটি সত্যি হলে প্রায় 5 বছর পর এটাই হবে পিয়ংইয়ং এর প্রথম ICBM পরীক্ষা। বৃহস্পতিবার সকালের দিকে উত্তর কোরিয়ার ICBM পরীক্ষার পরপরই জবাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে স্কাই নিউজ। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ। জানানো হয়েছে, উত্তর কোরিয়ার ICBM উৎক্ষেপণের জবাবে স্থল, সমুদ্র এবং আকাশ থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়া।
স্থানীয় সময় বিকেল 4:25 পূর্ব জাপান সাগরে পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সিউল। এর আগে উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি 1100 কিলোমিটার পাড়ি দিয়ে 1 ঘন্টা উড়ার পর জাপানের জলসীমায় পড়ে। বিবিসি জানিয়েছে আইসিবিএম কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম, এমনকি এটি উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে পারে। রাশিয়াকে সহায়তা না করার জন্য চীনের প্রতি আবারও আহ্বান জানিয়েছে ন্যাটো। বৃহস্পতিবার পশ্চিমা সামরিক জোটটির মহাসচিব জেন স্টলটেনবার্গ এই আহ্বান জানান। ন্যাটো মহাসচিব বলেন, চীনের অবশ্যই উচিত না রাশিয়াকে সামরিক এবং আর্থিক সহায়তা করা, বরং যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখা উচিত বেইজিংয়ের। রাশিয়া গত মাসে ইউক্রেনে আক্রমণ করার পর দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বিশ্ব সম্প্রদায়ের প্রতি সমর্থন আদায়ে বিভিন্ন দেশের সংসদে কথা বলেছেন। বৃহস্পতিবার তিনি সুইডেনের সংসদে কথা বলেছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সুইডেনের সংসদে বক্তব্যে জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পাওয়া নিয়ে কথা বলেছেন। জেলেনস্কি বলেন, আমরা শুধু ইউক্রেনের জনগণের জন্য লড়াই করছি না, আমরা ইউরোপের নিরাপত্তার জন্য লড়ছি। এ সময় তিনি বলেন, ইউক্রেন দেখিয়েছে আমরা ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য। ইহুদিবাদী ইসরায়েলকে অতীত ভুলের পুনরাবৃত্তি না ঘটাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। গতকাল সন্ধ্যায় রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ইসরায়েলকে সাবধান করে বলেন, আমরা শুধু আমাদের শহীদদের কবর এবং দাফন অনুষ্ঠান করব না, বরং তাদের হত্যাকাণ্ডের তাৎক্ষণিক জবাব দেব। রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে এবং ক্ষয় হয়ে আসা সামরিক শক্তি ফিরিয়ে আনার জন্য জার্মানি ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী 2000 অস্ত্র দেবে। এছাড়া ব্রিটিশ সরকার 6000 ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জার্মানি ইতিমধ্যেই 1000 ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং 500 স্টিঙ্গার টাইপের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়েছে। এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য 500 স্টেলা ক্ষেপণাস্ত্র দিয়েছে। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদির অনুগত ও সৌদি সমর্থিত শীর্ষ পর্যায়ের গেরিলা কমান্ডার মেজর জেনারেল জাবেদ জাওয়াস ও তার সঙ্গী 4 সেনা নিহত হয়েছেন। ইয়েমেনের অ্যাডেন বন্দর এলাকার আল মদিনা আল খাজরা গ্রামে গাড়ি বোমা বিস্ফোরণে তারা মারা যান। একজন স্থানীয় সরকারি কর্মকর্তা মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, জেনারেল জাওয়াস ব্যক্তিগত সফর থেকে ফেরার সময় অ্যাডেন শহরের উপকণ্ঠে রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে মারা যান। অনাস্থা প্রস্তাবের সংকটের মুখে জনগণের সমর্থন চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী রবিবার রাজধানী ইসলামাবাদে প্যারেড গ্রাউন্ডে সমবেত হতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় পিটিআই নেতা ইমরান খান এই আহ্বান জানান। বার্তায় তিনি সবাইকে শয়তানদের বিরুদ্ধে দাঁড়াতে বলেন। বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাবের উপর সম্ভাব্য ভোটাভুটি আগামী রবিবার হতে পারে। এজন্য শুক্রবার জাতীয় পরিষদের অধিবেশন বসছে। সরকারের জনভিত্তি প্রমাণ করতে ওই দিন আইনসভার বাইরেও বড় জমায়েতের পরিকল্পনা করছে ইমরানের দল তেহরিক-ই ইনসাফ পিটিআই এবং তার জোট সঙ্গীরা। একই দিন বিরোধী দলগুলো বড় সমাবেশের পরিকল্পনা করছে। এ কারণে ওই দিন ইসলামাবাদে বড় সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।